আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ প্রস্তুত করার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিটি পাড়া মহল্লায় এই মঞ্চ তৈরি করে দেশের মাটি থেকে নৌকা প্রতীক নিশ্চিহ্ন করার দাবি জানান তিনি। বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত সমাবেশে দলটির নেতারা বলেন, গেল ১৭ বছরে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছিল। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রায় ১ বছর পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসাকে সামষ্টিক ব্যর্থতা বলেই মেনে নিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রতিটি পাড়ায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধের আহ্বান এনসিপি আহ্বায়কের। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। অভ্যুত্থানে শহীদদের রক্তের কথা ভেবে প্রধান উপদেষ্টাকে অবশ্যই দলটি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে নির্বাচন কমিশন কার জন্য কাজ করছে তা নিয়েও সংশয় জানান নাহিদ। গত ৯ মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলতে দেয়া হবে না। দেশের নির্বাচনী প্রক্রিয়া থেকে এই দলটির নাম কেটে সন্ত্রাসের খাতায় লিখতে বলেন তিনি। এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে। আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন শুধু এনসিপির নয়, এটি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের উল্লেখ করে আক্তার বলেন, সব দলকে এক হয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সমাবেশ থেকে এনসিপির নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যদি নতুন কোনো সরকার নির্বাচিত হয় তাহলে কোনো নিশ্চয়তা নাই যে তারা ক্ষমতায় এসে পরবর্তীতে আওয়ামী লীগের পুনর্বাসন করবেন না। তাই আগে সংস্কার নাকি আগে নির্বাচন, সেই বিতর্কে না যেয়ে তারা সবার প্রথম চান আওয়ামী লীগের বিচার। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং সংস্কার করতে পারলেই কেবল নির্বাচনের পক্ষে নতুন এই রাজনৈতিক দলটি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।